হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। চলো, আমি এক্ষুনি উঠলাম আর এখন বাজে প্রায় 5:30 ঘড়ির কাঁটায়। চলো তো আমি ঘর দোয়ার ঝাঁট দিয়ে দেবো। আর প্রচুর রোদ দিয়েছে, দেখছো? প্রচুর রোদটার জোর এখনই। তো এখন তো 5:30 বাজে, তাহলে ভাবো বেলা বাড়ার সাথে সাথে কতটা জোর হবে বলো তো রোদে। তো চলো আমি সমস্ত কাজগুলো করে নিই। আর যেখান থেকে আমার ছোট্ট ব্লগটা দেখছো সকলকে সবসময়ের জন্য ওয়েলকাম। আর পুরো ব্লগটা বন্ধুরা জুড়ে থাকার অনুরোধ রইল। তো চলো আমি সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে নিই। আবার বিচ্ছিরি গরম পড়লে না, মানে রোদ দিলে আর গরমে আর করতে ইচ্ছা হবে না, জানো? তো চলো। পাতা পড়ে তো ওই জন্য বিশাল নোংরা হয়ে যায়। এই দেখো নিম ফলের পাতা, তারপরে ফল, নিম গাছের এই যে পুরোটা বলে এই জন্য নোংরা হয়ে যায়। চলো, তো এইখানটাই সবসময় আমাদের ব্যবহার হয়, তুলো করি, একটু জল ফল নেওয়া হয় কলে। পরিষ্কার করে ঝাড় দিলে না বন্ধুরা পরিষ্কারে দেখায়, জানো? পরিষ্কার করে আমি ঝাড় দিচ্ছি এখানটায়। এখানে জল আসেনি, জল এলে আবার বোতল বাড়িতে তুলতে হবে, জানো বন্ধুরা? তো আজকে হাওয়া দেয়নি, না হলে প্রত্যেকদিন কত সুন্দর হাওয়া দেয়। চলো তো আমি ঝাড় দিই এখানটা পরিষ্কার করে যেটাই ঝাড় দাও বন্ধুরা খুব সুন্দর লাগে। সব না করলে যে না দেখছি একটা নোংরা করা লাগে না বলে দেখতে। আর দেখো আমি ঝাড় দিচ্ছি কত সুন্দর পরিষ্কার। চলো বন্ধুরা এই ঝাড় দিয়ে দিই। আর এই গরমে না কাজ করতেও ভারী পড়ে যাচ্ছে, জানো? এত গরম, আর রান্না বান্না করছে না বেরিয়ে পারে বসে বসে করতে খুব সমস্যা। চলো ঝাড় দিয়ে দিই। চলো ঝাড় দিয়ে দিয়েছি, এবার দুয়ারটা দিয়ে দেবো এসব এদিকে। এই দুয়ারটা এবার ঝাড় দিয়ে দেবো। চলো, প্রচুর ধুলো হয় জানো বন্ধুরা। আমি কি বলবো তোমরা, তো প্রচণ্ড ধুলো হয়। মানে বালি তো, এবার বালি ধুলো পা দিয়ে উঠে আনতে সবসময় তো জুতো পরা সম্ভব নয়, তাই না বলো? চলো চলো এসো। চলো বন্ধুরা, এটা তো বাসনে রাখা হয়, এটো আর তেল ফুটে আছে, এটাও আমি মেজে নেবো একবারে ঘষে। চলো ভালো করে মেজে নিই। কী বলো তো বন্ধুরা, এত গরম না, আমার গরমে না কিছু ভালো লাগছে না, জানো? কী বলবো তোমরাকে, প্রচণ্ড গরম লাগছে। আর এখনই এত রোদ, প্রায় 5:30 বাজছে। ভাবো তোমরা তারপর কত রোদ বেরোবে যত বেলা বাড়ছে। এত রোদ্দুর খুব কষ্ট হবে, জানো? এত রোদ্দুরে কী বলবো, রোদ্দুর তো বলো বন্ধুরা। মানুষজন যারা মাঠে, আমরা নাই ঘরে আছি, তাই না বন্ধুরা? বলো, যারা মাঠে কাজ করছে, গরিব মানুষ, না কাজ করলে ধরো তারা খেতে পাবে না, তাহলে তাদের কত কষ্ট হচ্ছে বলো তো? প্রচণ্ড কষ্ট, জানো? আর সকাল করে উঠার চেষ্টা করি ওই জন্য, জানো তো, রোদের জন্যই। কারণ প্রচণ্ড রোদ, আমাদের এবাড়ি ওবাড়ি করতে করতেই পুরো কী বলবো অনেকবার হয়ে যায় সকাল থেকে, জানো তো। সেই একবারে যতক্ষণ না ছুটছি রাত্রিতে, ততক্ষণ এবাড়ি ওবাড়ি করতে করতেই সময় মানে শেষ। আর এবাড়ি ওবাড়ি করতে করতে রোদের জোর, বাবরে রোদে রোদে ভালো লাগে না, জানো? সারাদিন এবাড়ি ওবাড়ি করতে। চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত বাসন মাজা হয়ে গেল। এবার আমি কড়াটা মেজে নেবো। আর কীভাবে কড়াটা, সেই তোমরাকে বলেছিলাম মানে খাল মতো করে ছোটো কড়া মাজি, সেটাই তোমাকে দেখাবো। এখানে একটু এরকম গর্ত করতে হবে, এই যে আমি খুন্তি দিয়ে করছি। এই গর্তের মধ্যে কড়াটা থাকলে কী বলো তো বন্ধুরা, ঘুরবে না আর কি কড়াটা। আর এমনি সেই ধরে মাছটা হয় না, ঘুরে যায়। তো চলো আমি গর্তটা করে নিই। দেখো ঘুরছে, দেখছো কড়া, এই যে কত সুন্দর দাঁড়িয়ে মাজা হচ্ছে, দেখছো কড়াটা? আর পেছন হয়ে গেছে বলে আবার ঘুরে যাচ্ছে, এই যে। চলো তো মেজে নিই আমি পা দিয়ে। দেখছো প্রচুর কালি, কালি বসে যায়, তারপরে চিটে হয়ে যায় কড়াতে হতে হতে। একটু জল নিয়ে আসি,
না ঘুরলে মাজা কত সুন্দর হয়, কি সুন্দর হচ্ছে না। এবার এখানটা জল পড়ে পেঁচল হয়ে যাচ্ছে তো ওই জন্য ঘুরে যাচ্ছে, নাহলে বেশ সুন্দর হচ্ছিল না প্রথমে। এবার এই দিকটা মেজে নিতে কত কাজ। চলো বন্ধুরা, বাসন টেসন মেজে রেখে আর ন্যাতা দিতে চলে এলাম এখানে। ঘরটা ন্যাতা দিয়ে তারপর ও বাড়িতে যাবো। চলো ন্যাতাটা আমি দিয়ে দিই। দুয়ারটা তখন ঝাড় দেওয়া হয়নি, তাড়াহুড়োর সময় দুয়ারটা ঝাড় দিব। ঝাড় দিয়ে দিই। আমরা ও ঘর থেকে ন্যাতা দিয়ে চলে এসেছি, এবার এই বাড়িটা দিয়ে দিচ্ছি। চলো, দেখা দেওয়া হয়নি দুদিন ধরে, ধীরে উঠে চলো দিয়ে দিই। চলো বন্ধুরা, আমি ও ঘর থেকে ন্যাতা দিয়ে চলে এসেছি। আর দেখো আমার দৃশ্যটা, ঘেমে পুরো চান হয়ে গেছি। চলো তো হয়ে গেছে, এসো পুকুরে যাব। এখন হাওয়াটা একটু অল্প অল্প দিচ্ছে, ভালো লাগছে। কলে কত সুন্দর জল চলে এসছে দেখো। বাবরে, এই জলটা কি সুন্দর লাগছে, মুখে দিচ্ছি, ঠান্ডা ঠান্ডা। চলো তো আমার হয়ে গেছে। চলো বন্ধুরা, কলে জল এসেছে, বালতিগুলো পরিষ্কার করা মানে হয়নি অনেক কদিন, শ্যাওলা বসে গেছে এরকম, ভিতরে কিনা কি অবস্থা দেখো। চলো আমি একটু সাবান দিয়ে এটা মেজে নিই, দিয়ে জল পুরো শুধু জল পুরা হয়ে যাচ্ছে আর মাজা হচ্ছে না একটু। আর মাঝে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় না, আর পেছল পেছলে দেখা হয়ে আছে, ওই জন্যেই আমি একটু এটা মেজে পরিষ্কার করে নিই। মেজে পরিষ্কার করে নিই না, কি সুন্দর ভালো হয়। ভেতরগুলোই মানে মাজবো, ওই ওপরগুলো মাজবো না, মানে বাইরেটা ওইটা তো অতটা পেঁচন হয়নি, এটা বেশি যেন পেঁচন পেঁচে। আর জল এখন আসতে ছেড়েছে, কারণ এই যে আস্তে আস্তে বেরোচ্ছে তো পাইপ দিয়ে, নাহলে পুরো পাইপটা আমাদের তীর মানে বেরোয়। চলো একটা মেজে নিলাম, এবার এইগুলো মেজে নেবো। পেঁচন হয়ে আছে না, ভালো লাগছে না দেখতে। দিয়ে এবারে জলও ভর্তি হবে আর ভাজাও হবে না, এই জন্য একবারে মেজে নিচ্ছি পরিষ্কার করে। আর জল চলে আসে তো তাড়াতাড়ি কাজ মানে করতে করতেই জল আসে, ওই জন্য আর মাজা হয় না, জানো। চলো এগুলো মেজে নিয়েছি, আর কত সুন্দর সাদা হয়ে গেছে দেখো বন্ধুরা, পরিষ্কার হয়ে গেছে কত সুন্দর দেখো। চলো ঢাকনটাও মেজে নিয়েছি একবারে, ঢাকনাটা এবার এতে জল করুক, এরকম দিয়ে দিই, তাহলে হয়ে যাবে। আবার মেজে নেবো। তাহলে বন্ধুরা, আমার এই পর্যন্ত ভিডিও, সকলে ভালো থেকো, সুস্থ থাকো। আমার নেক্সট ভিডিও দেখালে সকলকে টাটা।